রাত তখন প্রায় 11টা। একটা ছোট্ট নির্জন স্টেশন, নাম শালবন জাংশন। চারপাশে শুধু অন্ধকার, দূরে শেয়ালের ডাক, বাতাসে একটা অজানা ভয়। হঠাৎ লাউডস্পিকার কেঁপে উঠল, শেষ ট্রেন, প্ল্যাটফর্ম নাম্বার 1। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই ঘোষণা কেউ শুনছে না। আরিফ 25 বছরের এক যুবক, অনেক দিন পর গ্রামে ফিরছে। তার চোখে ক্লান্তি, কিন্তু মনে অস্বস্তি। দূরে একটা আলো দেখা গেল, ধীরে ধীরে বড় হচ্ছে। কিন্তু কোনো শব্দ নেই, কোনো হর্ন নেই, শুধু নীরবতা। ট্রেনটা এসে দাঁড়ালো, পুরনো, মরচে ধরা। জানালাগুলো কালো, যেন ভেতরে কিছুই নেই। আরিফ ধীরে ভেতরে উঠল। পুরো বগি ফাঁকা, কিন্তু সে শুনতে পেল ফিসফিস শব্দ। কেউ যেন কথা বলছে, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ একটা সিটে একজন বসে আছে, একজন বৃদ্ধ, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। আরিফ বলল, চাচা, এই ট্রেন কোথায় যাবে? বৃদ্ধ ধীরে মাথা তুলল। তার চোখ নেই, শুধু অন্ধকার। সে বলল, যেখানে তুমি যেতে চাও না। আরিফ মোবাইল বের করল। নেটওয়ার্ক নেই। সময় 11টা, কিন্তু সময় বদলাচ্ছে না। হঠাৎ সব লাইট নিভে গেল, পুরো বগি অন্ধকার। টক টক টক। কেউ হাঁটছে, আরিফের দিকে আসছে। লাল আলোতে দেখা গেল একটা ছোট মেয়ে, তার পা উল্টো, চোখ সাদা। সে হাসছে। সে বলল, তুমি দেরি করে ফেলেছ। হঠাৎ আরিফ সব মনে করতে পারল। আগুন, চিৎকার, দুর্ঘটনা, একটা ট্রেন। 2 বছর আগে এই লাইনে দুর্ঘটনা হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল। আরিফও ছিল সেই ট্রেনে। বৃদ্ধ আবার মাথা তুলল। এবার তার মুখ দেখা গেল। সে আরিফ নিজেই। জ্বলে যাওয়া মুখ, পোড়া শরীর। সে বলল, তুমি কখনো নামতে পারোনি। ট্রেন থামল। স্টেশন শালবন জাংশন, কিন্তু সব ভাঙা, পরিত্যক্ত। একটা কাগজ উড়ছে, তাতে লেখা, 2 বছর আগে ট্রেন দুর্ঘটনায় 42 জন নিহত। ছবিতে আরিফ। কিছু ট্রেন কখনো শেষ হয় না, কিছু যাত্রী কখনো নামতে পারে না।